তরিকত হযরত শাহ সুফি মাওলানা এনামুল হক শাহ মদ্দাজিলহুল আলী এবং আমার শ্রদ্ধেয়ভাজন পীরজাদা আলহাজ মোহাম্মদ খুরশিদুল্লাহ রাজাইর সহ অসংখ্য উলামায়ে কেরামের এবং মাশায়েখে কেরামদের মিলনে আজকের এই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটি মাহফিল ব্যবস্থা করার জন্য ওনার শুকরিয়া আদায় করছি। রাত অনেক হয়েছে, আবহাওয়া বৈরী অবস্থা, এই জন্য আমি দীর্ঘ আলোচনা করব না। পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ের মধ্যে এটার উপরে কিছু কথা বলেই ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে মশগুল হব। আমাদের দুটো দিক, একটা হচ্ছে জয় হওয়া আর একটা হচ্ছে পরাজয় হওয়া। একটা হচ্ছে কামিয়াবি হওয়া আর একটা হচ্ছে হেরে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। একটা হচ্ছে মুক্ত হওয়া আর একটা হচ্ছে বিলীন হয়ে যাওয়া। কয়টা লক্ষ্য? দুইটা। কয়টা লক্ষ্য? আচ্ছা, আমাদের এই পৃথিবীতে আসা কোত্থেকে হয়েছে জানেন? জানেন, কিন্তু আসতেছে না কেন? আমরা বর্তমান সময়ে একটু আমাদের মন মানসিকতাকে আমরা একটু ব্যবহার করি না। আমরা এখন সাথে সাথে 3 যোগ করলে কত, সেটার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের আশাটা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? হযরতে আদম খলিফাতুল্লাহ কোথায় ছিলেন? জান্নাত। আসছেন কোত্থেকে? বলেন, কোত্থেকে আসছি? একটা আমার সাথে কথার উত্তর দেবেন। আমি 25 মিনিটের উপর ইনশাআল্লাহ আলোচনা করব না, রাত হচ্ছে। হ্যাঁ, এরপর শাহজাদাদেরও কাজ আছে, দোয়ায় যাবো আমরা ইনশাআল্লাহ। এজন্য একটু উত্তর দেবেন। আমরা আসছি কোত্থেকে? জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে, ঠিক না? আচ্ছা, কেন আসছি? শুধু একটা ছোট ভুল, সেটা কি? ওই শয়তানের কথাটা বিশ্বাস করেছি। কার কথা? শয়তানের মিষ্টি কথার ফাঁদে পড়েছি। সেটা কি? ওই গুন্দুম। হ্যাঁ, এই জন্য বাবাজান গোস উস্কানির অনেক সুন্দর করে লিখেছেন, আহারেরও লোভেরে ভূমিতে নামিলাম রে, গলায় লাগিল প্রেমের ফাঁসি রে। যাই হোক, এই যে আহার, একটা খাদ্য খাওয়া, এটার লোভ সামলাতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় পড়েই কিন্তু আমাদের পৃথিবীতে আসা, এই তো ঠিক কিনা? কিন্তু ছিলাম জান্নাতে, আসছে এখন কোথায়? পৃথিবীতে। একটু চিন্তা করেন তো, এখন ফিরে যাবেন কোথায়? দুইটা জায়গা, হয় জান্নাত নতুবা কোথায় যাবেন? না, আপনি কোথায় যাবেন বলতে পারবেন? কোথায় যাবেন বলেন তো? এই কোথায় যাব, কোথায় যাওয়া উচিত? আমি কি যে ভুল করেছিলাম, ওই যে আহারের লোভ করেছি, খাদ্যের লোভ করেছি, লোভ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পৃথিবীতে আসছি, আমি কি বারবার সেই লোভের মধ্যে ডুবে থাকবো? বারবার কি সেই অহংকার করতে থাকবো? নাকি আমি নিজেকে একটু সংশোধন করব? আমি যদি সেই লোভ বারবার নিজের মধ্যে রেখে দেই, বারবার লোভ করতে থাকি, আর আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই অহংকার করতে থাকি, তাহলে আমার পরবর্তী যাওয়া জাহান্নামে। তাহলে আসছিলাম জান্নাতে, গেলাম কোথায়? শুরু জান্নাত থেকে, শেষ জাহান্নামে। এটাকে বলে ধ্বংস। কিন্তু শুরু জান্নাত থেকে আবার যদি জান্নাতেই যেতে পারি, এটার নাম মুক্তি। এটার নাম। তাহলে একটু চিন্তা করেন, আমরা সারাদিন 24 ঘন্টা কিভাবে টাকা কামাবো, কিভাবে বউ বাচ্চাকে সুখে রাখবো, কিভাবে পরিবার, গাড়ি বাড়ি, এই সেই হাবি জাবি লটর, এই সেই যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে আমাদের জীবন আমরা বিসর্জন করে দিচ্ছি। একবারও চিন্তা করি নাই যে আমার কোথায় যাওয়ার জন্য পথ তৈরি করা উচিত। আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি আমি একজন ভালো মানুষের ছেলে, আমার বাবা হাজী সাহেব ছিলেন, আমার বাবা দানবীর ছিলেন, আমার বাবা সৎ ছিলেন, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বাবা বড় বুজুর্গ পীর ছিলেন, আমার বাবা অনেক বড় আল্লাহর ওলি, আমি নিশ্চয়ই ব্যস্ত চলে যাব। তাহলে আপনার ধারণা একেবারেই ভুল। কেন?
আপনার এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পূর্বে কিছু নজির রেখেছেন, উপমা রেখেছেন। কি উপমা? আপনি একটু ফিরে যান পিছনের দিকে, নূহ আলা নবীনা আলাইহিমুস সালামের দিকে। এত বড় জলিল কদর একজন নবী, যার জন্য আল্লাহ পুরা পৃথিবীকে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, যার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। চিন্তা করেন, আপনি আপনার বন্ধুকে খুশি করার জন্য কি করতে পারবেন? আল্লাহ তার বন্ধু প্রিয় নবী হযরতে নূহ আলা নবীনা আলাইহিমুস সালামের দোয়া কবুল করে ওনাকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টি পুরা পৃথিবীকে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যাকে এত ভালোবাসছেন সেই নূহ নবীর এক ছেলের নাম ছিল কেনান। সে অবাধ্য হয়ে গেল। কি হয়ে গেল? তো শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে না ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। একজন জলিল কদর নবীর সন্তান উপকার হয়েছে? সম্পর্কের কোন উপকার আসছে? পৃথিবীর প্রথম হত্যাকারীকে কাবিল, ধ্বংস হয়ে গেছে। আদমের সন্তান, যেই আদমকে আল্লাহ এত ভালোবাসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমার আদমকে সিজদা করো। এত সম্মান করেছেন যে আদমকে, সেই আদমের সন্তান কাবিল পৃথিবীর প্রথম হত্যাকারী। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সব গুণের গুনাহ অল্প অল্প তার খাতায়ও জমা হবে। তার এই সম্পর্ক কাজে আসছে? একটু বলেন না, বলেন না। আসছে? আসেনি, আরো আছে, আরো আছে। চিন্তা করেন, একজন নবী, কত বড় জলিল কদর নবী, হযরত ইয়াকুব আলা নবীনা আলাইহিমুস সালাম, ওনার ছেলে ইউসুফ। এই ইউসুফকে বাকি ভাইয়েরা বিক্রি করে দিল, ঠিক না? কিন্তু এই ভাই যতদিন তাদের ভুল বুঝে তওবা করে নাই, আল্লাহ ততদিন তাদেরকে রক্ষা দেন নাই। তাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ 7টা বছর পুরা মিশরের উপর খরা দিয়েছেন, শুধু তাদেরকে হিদায়তে আবার আনার জন্য। ছেড়ে দিয়েছেন? আচ্ছা, আরো আছে। একজন জলিল কদর পয়গম্বর হযরতে লূত আলা নবীনা আলাইহিমুস সালাম, ওনার স্ত্রী গোপনে গোপনে কাফেরদের সাথে মিলেমিশে ছিল। আল্লাহ ওনাকে পাথর বানিয়ে দিয়েছেন। সম্পর্ক কাজে আসছে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আরো আছেন কাছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ উপাধি দিয়েছেন আসাদ আল জান্নাহ। আসাদ আল, অর্থাৎ বেহেশতের সিংহ। বেহেশতে একটা সিংহ থাকবে, সেটার নাম হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। উনি সম্পর্কে নবীর কি চাচা, সম্পর্কে নবীর কি চাচা। রাসূল পাক কত ভালোবাসতেন। আমার আজকে যে আমরা ওরস করতেছি, এই ওরস পেয়েছি আমরা এই আমিরে হামজা থেকে। আমার নবী প্রতি বৎসর এই আমিরে হামজার জিয়ারতে যাইতেন, যেখান থেকে আজকে আমরা ওরস করার দলিল পেয়েছি। উনি নবীর কি চাচা। আবার যে ধ্বংস হয়ে গেছে কে, আবু লাহাব, সেও নবীর চাচা। সম্পর্কে কাজে আসছে। আরো আছে। আমার বাবা হাজি, নামাজি, বাবা বুজুর্গ, বাবা পীর, বাবা ওলি, আমার বাবা এই সেই, কিংবা আমার দাদা অমুক, আমার নানা অমুক, বা আমার শ্বশুর অমুক, কোনো কাজে আসবে না। জলিল কদর সাহাবী হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান, কত বড় একজন জলিল কদর সাহাবী, তারই ছেলে কিন্তু ইয়াজিদ। আমি বুঝাইতে পারছি কেন এই অবস্থা? এটা জানার জন্যই, বুঝার জন্যই আজ থেকে 250 বৎসর আগে তৎকালীন আরকান রাজ্যের এই রাজধানী চট্টগ্রামের জ্ঞানের কেন্দ্রবিন্দু হুজুর গৌস খানগিরি শাহ রেজা কানু রহমাতুল্লাহ,
উনি ওনার যে অমর গ্রন্থ জ্ঞান সাগর, সবাই এটার নাম জানেন। এটার শুরুর লাইনটা কি? জিজ্ঞাসিলেন শাহ আলী রসুলের পাশ, কি কর্ম করিলে হয় হৃদের প্রকাশ? কি কর্ম করিলে হয় হৃদের প্রকাশ? তার অর্থ উনি জাতিকে মেসেজ দিয়ে গিয়েছেন, কর্ম সুন্দর হওয়া চাই। যদি আপনার কর্ম সুন্দর হয়, তাহলে আপনার বাবা ভালো, দাদা ভালো, আপনার বাপ দাদা শ্বশুর শাশুড়ি এরা নেককার, এরা পীর, এরা বুজুর্গ, এরা সৈয়দজাদা, এটা আপনার কাজে আসবে। যদি এটা, তখন আপনার ফায়দা হবে। কিন্তু যদি আপনার কর্ম ভালো না হয়, সম্পর্ক যেমন হবে হোক, কোনো কাজে আসবে না। কর্ম ভালো হলে সম্পর্কের ফায়দা পাওয়া যায়। যেমন বুঝানোর জন্য, আপনার সাথে একজন বড় মন্ত্রী মিনিস্টারের সম্পর্ক আছে, আপনি একটা বৈধ ফাইল নিয়ে গেছেন। বৈধ অর্থাৎ আপনার কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক আছে, ডকুমেন্ট বলতেছে এটা আপনি পাওয়ার যোগ্য। এমন একটা কাজ যখন আপনি ওনার কাছে নিয়ে গেছেন, উনি সেটা করে দিতে কোনো দ্বিধাবোধ করবে? হ্যাঁ, খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে। কিন্তু আপনার ডকুমেন্ট যদি সমস্যা থাকে, উনি কিন্তু অনেক চিন্তা করবে, ঠিক না? তার অর্থ আপনার ডকুমেন্ট ঠিক রাখলে আপনার সম্পর্কের ফায়দা পাওয়া যাবে। ডকুমেন্ট ঠিক নাই, সম্পর্ক দিয়েও কোনো লাভ। ঠিক কর্ম ভালো থাকলে আপনার সম্পর্ক দিয়ে লাভ আছে। আপনি কোনো পীরের মুরিদ, সেটা তখন কাজে আসবে। আপনি কোনো বুজুর্গের আওলাদ, তখন সেটা কাজে আসবে। আপনি সৈয়দ জাদা, তখন সেটা কাজে আসবে। আপনার বাপ দাদা ভালো মানুষ, দানবীর ছিলেন, হাজি নামাজি ছিলেন, সমাজে ভালো লোক ছিলেন, কাজে আসবে। কিন্তু আপনার কর্মই ভালো না, তখন কোনো কাজে আসবে না। কথা বুঝে আসছে? তো যেহেতু আমরা আসছি জান্নাত থেকে, আবার যেতে হবে কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? জান্নাতে। তো কিভাবে যাব, কোন পথে যাব, এটা শিখানোর জন্যই, জানানোর জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন একের পর এক নবী রাসূলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে আমরা বিভ্রান্ত না হই, ওনাদের দেওয়া ওই পথে থেকে আবার জান্নাতে ফিরে যেতে পারি। খাতমুল নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার নবী। আর কোন নবী আসবেন? এখন নবীর যুগ, এখন রসুলের নবুয়তের যুগ। এটা অস্বীকার করার সুযোগ কিছু কিছু মানুষ বলে এখন নবুয়তের যুগ নাই, বেলায়েতের যুগ। এটা তাদের মূর্খতামি। যদি বলি এখন নবুয়তের যুগ নাই, বেলায়েতের যুগ, তাহলে তো আপনি খাতমে নবুয়তকে অস্বীকার করলেন। জি না, এখন নবুয়তের যুগ, তো বেলায়েত? আরে বাবা, বেলায়েত শুরু থেকে ছিল, এখনো আছে। আদম আলাইহিস ইসলামকে দিয়েই আল্লাহ নবুয়ত বেলায়েতের যুগের সূচনা করেছেন। এটা দুটোই আছে, দুটোই আছে। আপনি দেখেন, মূসা নবী, খিজির বেলায়েত প্রাপ্ত বলি, রসুলে পাক নবুয়ত, এদিকে মাওলা আলী বেলায়েত। নবুয়ত বেলায়েত দুটোই একসাথে ছিল, কখনো একটাও বন্ধ হয় নাই কিছুক্ষণের জন্য। আমি বুঝতে পারছি দুটো জিনিস, একটা সত্তা বডি, আর একটা প্রাণ, আর একটা প্রাণ। এই দুইটা জিনিস অবশ্যই থাকে, দুটো জিনিস অবশ্যই, একটা কখনো বন্ধ হবে না। বন্ধ হয়ে গেলে তো সব শেষ। তো এখনো আমার নবীর নবুয়তের যুগ, ঠিক কিনা? কিন্তু বেলায়েতেরও যুগ, বেলায়েতেরও যুগ। অর্থাৎ এখন নবুয়ত কার? রসুলের, ঠিক না? তো এখন বেলায়েত চলছে কার? নবীর মনোনীত হযরতে মাওলা আলী শেরে খোদা। এই মাওলা আলীর মাধ্যমে কলবের ফয়েজ দিয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের ফয়েজ দিয়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কলন্দরিয়া, মাদারিয়া, ওয়াইসিয়া, শাযলিয়া, রাফাইয়া, মৌলভিয়া, পৃথিবীতে অনেক তরিকা আসছে। সবগুলো দুইজন ব্যক্তি থেকে, হযরতে সিদ্দিক আকবর, হযরতে মাওলা আলী শেরে খোদা।
তাহলে আছে কিনা? আছে। এখন যেহেতু নবী আর আসবেন না, এই নবী চূড়ান্ত নবী, তাহলে এই উম্মতগুলোকে ওই জান্নাতে ফিরে যাওয়ার পথ কে শিখাবে, কে দেখাবে? এই জন্য আল্লাহ একের পর এক আমাদের জন্য হাদি পাঠান। হাদি অর্থাৎ যিনি আমাদেরকে হেদায়েত দেবেন, পথ দেখাবেন। আমরা কোরআনের ভাষায় তাকে বলা হয় মুরশিদ। সূরা কাহফে আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ দেখিয়ে দিবেন, হ্যাঁ তুমি এই পথে আবার জান্নাতে ফিরত যেতে পারবে। এক ব্যক্তি রাতের আধারে শহর থেকে উস্কাইন আসছে, এখন সে আর যাইতে পারতেছে না, অলিগলি তো অনেক, কোন দিকে যাব? এখন আপনি দেখাই দিলেন এই পথে ফেরত যান, সহজ রাস্তা। এটাকে বলে মুর্শিদ। মুর্শিদ অর্থাৎ এটা নয় আপনাকে হাত ধরেই আপনাকে বেহেশতের মধ্যে ঢুকাই দিবে, উনি আপনাকে পথ দেখাই দিবে। আপনি যদি সেই পথে চলেন, তার অর্থ আপনি মুর্শিদের সাথেই জান্নাতে গেলেন। এজন্য আব্দুল আলীম অনেক সুন্দর করে একটা গান গাইছে, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। উনি পথ দেখিয়ে দেবেন, আপনার কাজ হচ্ছে সেই পথে চলা। এই জন্য বাংলার যত মুর্শিদ আছে, মুর্শিদদের মুর্শিদ। এই দেশে যিনি তাসাউফ তরিকতকে কলমের দিয়ে বাংলা ভাষায় বিশ্বের কাছে উপস্থাপন করেছেন, হুজুর গৌস উস্কানি আলী রেজা কানুস রহমতুল্লাহ আলাইহি। এই জন্য উনি ওই মুর্শিদের দায়িত্ব পালন করছে। মুর্শিদ অর্থাৎ পথ দেখাই দেওয়া, তো উনিও পথ দেখাই দেওয়ার দায়িত্ব পালন করেছে। কিভাবে? শুধু মুখে বলে যায় নাই, উনি লিখে দিয়ে গেছে। আর শুরুতেই বলেছে, কি কর্ম করিলে হয় হৃদের প্রকাশ। কর্ম ঠিক করতে হবে, কর্ম ঠিক থাকলে আপনার জান্নাত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দিয়ে, রাসূল দিয়ে, ওলি আল্লাহ দিয়ে এহসান করেছেন, আমাদের উপকার করেছেন। এই নিয়ামতগুলো দিয়ে আমরা যাতে আবার জান্নাতে ফেরত যেতে পারি। আর সাথে এক মহান গ্রন্থ দিয়েছেন, তার নাম আল কোরআন। নাম কি? এটা আল কোরআন, এটা ফুরকান, এটা বুরহান। সমস্ত আউলিয়ায়ে কেরাম কোরআন থেকেই আপনাকে হেদায়েত দিয়েছে, কোরআনের বাহিরে না। কোত্থেকে? কোরআন থেকে। আসেন মৌলিক একটা কথা বলি, এটা বলেই 5 মিনিটের মধ্যেই শেষ। কিভাবে আমি আবার সেই জান্নাতে যাব? তো সেটার কাজ সহজ। কাজ কি? বুঝলে সহজ। কি করতে হবে? আপনার ঈমানটা ঠিক করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর প্রতি মহব্বত দরুদ পড়তে হবে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যত বেশি পারেন গুনাহ বর্জন করেন। আর কোনো ওজিফা নেই। কি করেন? একটা কথা বললে রাগ করবেন আমি জানি, রাগ করাটাও স্বাভাবিক, কারণ সত্য কথা ত্যাক্ত বেশি, এটাতে রাগ করে, ঠিক না? আমরা বর্তমান বিভিন্ন দরবারে খানকায় বায়েত হলে একটা একটা সবকের বই দেয় না? দেয় না? এটাকে বলে সজরা শরীফ বা সবক নামা বলে না, দেয়। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য লাগে, কি এই যে আমরা খানকায় বায়েত হলে সবকের একটা বই দেই, আশ্চর্যের বিষয় হুজুর গৌস পাক, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, বদিউদ্দিন শাহে মাদার, শাহাবুদ্দিন সরওয়ার্দী, এত বড় বড় মহান আল্লাহর বলিরা কখনো সবকের বই মুরিদানদেরকে দেয় নাই, কিন্তু আমরা দিচ্ছি। তার অর্থ আমরা আদৌ জানি না তরিকত কি। ওই বুজুর্গরা মুরিদানদেরকে সবক দিয়েছে কি জানেন? দেখছে মুরিদ মিথ্যা কথা বেশি বলে, তাকে সবক দিয়েছে, তোমার সবক হচ্ছে মিথ্যা কথা বলা বন্ধ করা। কেউ গোশ খায়, তাকে সবক দিয়েছে, আজকের থেকে তুমি গোশ খাবে না, এটাই তোমার সবক, এটাই ওজিফা। কিন্তু আমরা এখন কিছু নামে মাত্র তসবিহ দিয়েছি, যেগুলো পড়ে কিন্তু তার চরিত্র ঠিক নেই। তো এগুলো পড়ে কি হবে? গ্লাসের মধ্যে শত ফুটা রেখে পানি সারাদিন ভরলে কি হবে? পানি নিয়ে তো বাসায় যেতে পারবেন না।
পানিটা হচ্ছে আপনার আমল, আর এই গ্লাসের বাহিরের অংশটা হচ্ছে আপনার চরিত্র। এটা যদি ফুটা থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, ভেতরে যেমন ফুটা থাকলে ভেতরে যেমন পানি থাকে না, চরিত্র ঠিক না থাকলে আপনি যতই আমল করেন, সারা জীবন চিল্লা করেন, সারা জীবন তাফসীরুল কোরআন মাহফিল করেন, সারা জীবন মিলাদুন নবীর মাহফিল করেন, সারা জীবন ইসালে সওয়াব, ফাতিহা, জিকির, তাসবিহ, তাহলিল, খতমে খাজেগান, খতমে গৌসিয়া, খতমে বুখারী পড়তেই থাকেন, সেগুলো সহ নিয়ে জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? আমার কথা, আসেন একটা হাদিস শরীফের দিকে যাই। এই হাদিস খানা পড়তেছি আমি, অদম বই লিখেছি একটা, আল মুহাব্বালাতুল কামেলা, এখান থেকে এই হাদিস খানা আসছে মূলত সহিহ মুসলিম শরীফে, হাদিস নম্বর 2581। হাদিস খানা অনেক সুন্দর, শুনেন। আমাদের ভাইরা কথায় কথায় বলে, হয় আমি তো গরিব, বলে কিনা? আপনারা বলেন না কথায় কথায়? আমরা কি হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমি তো গরিব, আপনি যাবেন? তা আমাকে যদি কেউ বলে হুজুর আমি তো অনেক গরিব, আমার ঘরে যাবেন, তখন আমি তাকে কি বলি জানেন? আমি কোনো গরিবের ঘরে যাই না। কিন্তু একজন ব্যক্তির ঘর ভাঙা ছোড়া, সে যদি এসে আমাকে বলে হুজুর আমি আপনাকে দাওয়াত করতেছি, আপনি যাবেন, আমি তার ঘরে যাব। ওই গরিব বললে আর যাই না। কেন? কারণ যে নিজেকে গরিব মনে করে, আসলে তার থেকে দূরে থাকা উচিত। কেন? এই হাদিসটা শুনেন, গরিব কাকে বলে। আমরা তো মনে করি টাকা পয়সা না থাকলে সে গরিব। জি না, ওটা কাফেরদের জন্য। নবীর উম্মতের মধ্যে যার কাছে টাকা পয়সা নেই তাকে গরিব বলে না। তো হুজুর গরিব কাকে বলে? যার চরিত্র ঠিক নেই। যার কি ঠিক নেই? চরিত্র ঠিক নেই, তারে কি বলে? গরিব। অর্থাৎ কি? আমরা মনে করি টাকা পয়সা নাই, ওর টাকা পয়সা বা আজ বেশ্যাত্বেও আছে, আছে না নাই? বেশ্যাত্ব নিয়ে আছে, টিয়া পয়সা না তখন গরিব না হয়, এটা গরিবই নয়। টাকা পয়সা নাই কার কাছে? জুয়াখোরের কাছেও আছে, ঘুষখোরের কাছেও আছে, সুদখোরের কাছেও আছে। টাকা পয়সা না থাকাকে গরিব বলে না। আজকে থেকে সংশোধন হয়ে যান। আমার নবীকে কষ্ট দিয়েন না, নবীকে কষ্ট দিয়ে কোনো কাজে আসবে না। যত চিল্লাবেন চিল্লান, সালাতুনিয়া মারকা বাইয়া, কোনো কাজে আসবে না। সোজা কথা। গরিব হচ্ছে যার মধ্যে অভাব আছে। কিসের? টাকা পয়সার নয়, চরিত্রের। হাদিসটা শুনেন। একদিন আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম নিয়ে বসে আছেন। আমার দয়াল নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, গরিব কাকে বলে? কে জিজ্ঞেস করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন গরিব কাকে বলে। তো সাহাবা ইকরাম কি উত্তর দিল? ক্বালু মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবীজি, আমরা ভাবি, আমরা মনে করি, আমরা জানি, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, ভালো মন্দ নাই, সেই ব্যক্তি গরিব। এই কথা শুনে আমার নবী উত্তর দিলেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী তখন উত্তর দিলেন, ইন্নাল মুফলিসুনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব হলো সে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি, যে কিয়ামতের দিন সে যখন আসবে তার সাথে নামাজ থাকবে। কিয়ামতের দিন সে যখন উঠবে তার সাথে নামাজ থাকবে, ওয়াসিয়ামি, তার সাথে রোজা থাকবে, ওয়া যাকাতি, তার সাথে যাকাত থাকবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু তার সাথে এমন কিছু থাকবে, সে কিছু সাথে নিয়ে আসবে, কদ শাতামা হাযা, সে কাউকে গালি দিয়েছিল, ওয়া কাযাফা হাযা, কারো নামে অপবাদ দিয়েছিল, ও আকালা মালা হাযা, সে কারো সম্পদ বক্ষণ করেছিল, ওয়াসাফাকা দামা হাযা, সে কারো রক্ত প্রবাহিত করেছিল, ওয়াজারাবা হাযা, সে কাউকে মেরেছিল। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, তখন তারা এসে তার থেকে কিছু নেকি নিয়ে যাবে, তার থেকে কিছু নেকি নিয়ে যাবে।
তার কিছু নামাজ নিয়ে যাবে, কিছু রোজা নিয়ে যাবে, কিছু যাকাত নিয়ে চলে যাবে। وهذا من حسنتي فإن فانية حسنته قبل أن يقضى ما عليه آخذ من خطاياهم। আর যখন তার কাছে কোনো নেক আমল থাকবে না, তখন আরো কিছু লোক আসবে, তার কাছে নেক আমল নাই, তখন তারা তার দিকে নিজেদের কিছু গুনাহ নিক্ষেপ করবে, গুনাহ ছুঁড়ে দেবে। ফাতুরিহাত আলাইহি, তার দিকে কিছু গুনাহ নিক্ষেপ করে দেবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর সেই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই ব্যক্তি হলো মূলত গরিব। তাহলে গরিব কে বলেন? যার কাছে টাকা পয়সা নাই না। নামাজ নিয়ে আমার নবী বলছেন গরিব হচ্ছে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, তাহলিল, সিল্লা, তাফসীরুল কোরআন মাহফিল, বার্ষিক সভা, মিলাদ মাহফিল, জিকির, ওরস, ফাতিহা, যা যা আছে সব রকম সবকিছু নিয়ে উঠছে, কিন্তু সে চায়ের দোকানে একজনকে গালি দিছিল। ওইনি দাঁড়াইয়া বলবে আমাকে দিয়ে দেন পাওনা। আরেকজনকে ক্ষমতা দিয়ে অপমান করেছিল, কয় আমারটা দিয়ে দেন। আরেকজনের জায়গা অনুমতিবিহীন ব্যবহার করেছিল, সে দুর্বল ছিল, অসহায় ছিল, তার পাশে কেউ নাই, চুপ ছিল। এবার কিয়ামতের দিন বলবে দেন আমার, এবার আপনার জায়গায় আপনি বাড়া ছাড়া বেতন ব্যবহার করতে দিতেন, এবার আমার জায়গার ভাড়া দিয়ে দেন। এইভাবে তার জীবনের নেক আমল সব শেষ। আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতেছেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আপনি যদি ভালো এক বিন্দু পরিমাণ করেন সেটাও দেখা যাবে, একটা বিন্দু খারাপ করলে সেটাও কিয়ামতের দিন আপনি কারো পরিচয় দিয়ে রক্ষা পাবেন, এই আশা বাদ দিয়ে দেন। কারণ সেটা যদি হতো তাহলে আমার আল্লাহর ইনসাফকে প্রশ্নবিদ্ধ করা হতো, ঠিক না? আচ্ছা, খুব মনোযোগ। আমি চুরি করে পার পেয়ে গেছি আলী রোজার আওলাদ, আপনি চুরি করে বেজে গেলেন, তাইলে তো প্রশ্ন কি, আল্লাহ আপনি তো পার্সিয়ালিটি করছেন। এই জন্য আল্লাহর দরবারে এটা চলে না। আপনার সম্পর্ক কাজে আসবে, আপনি আগে কি হয়ে যান? ভালো চরিত্রের মানুষ হয়ে যান। আপনি যখন ভালো চরিত্রের মানুষ হবেন, এখন আপনার সাথে কোন পীরের সম্পর্ক আছে, আপনি কারো বায়াত, কারো আওলাদ, এটা আপনার অনেক কাজে আসবে। আমি বুঝতে পারছি বাবারে। তার যখন ভালো থাকে তখনই তো কারেন্টের ফায়দা পাওয়া যায়। তার ভালো না থাকলে কারেন্ট যত ভালো থাকবে, তাক যত ভোল্টেজের হবে হোক, বাতি জ্বলবে। তার ভালো না থাকলে বাতি জ্বলবে, তার ভালো থাকলে বাতি। এই জন্য চরিত্র ঠিক থাকলে আপনার সম্পর্কের বাতি জ্বলবে, চরিত্র ঠিক না থাকলে সম্পর্কের বাতি কখনো জ্বলবে না। এই জন্যই তো একটা কথা আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমাদের কর্ম ঠিক করতে হবে। কিন্তু আফসোস, আজকে আমাদের এটাই অনেক সমস্যা। মাঝে মাঝে নিজের কাছেও লজ্জা লাগে। ঠিক আছে, এগুলো বলে শেষ করি। কেমন? এই যে গালি, যেইভাবে আমাদের জেনারেশনের ছেলেরা গালি দেয়, আল্লাহু আকবার। অথচ হাদিসে আসছে, আমার নবী বলেছেন, আপনি যে কথায় কথায় মানুষকে গালি দেন, আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে কিয়ামতের দিন। আপনি যে ক্ষমতার অপব্যবহার করে এদিকের কথা ওদিকে বলেন, এটার সাথে ওটা করেন, এর সাথে এর ঝগড়া লাগাই দেন, হ্যাঁ, ইজ্জতকার মাল উদার করেন, এগুলো কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। দুনিয়ায়ও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। এই জন্য আমাদেরকে সচ্চরিত্রবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই যে আজকে হান্নান সাহেব মাহফিলটা করলো, ঠিক না? আমাদেরকে কিছু কোরআন সুন্নাহর কথা শোনার সুযোগ করে দিল। এটা একটা সৎ কাজ, ভালো কাজ। এই ভালো কাজের ফায়দা উনিও পাবেন, ওনার বাবা মাও পাবে, ওনার দাদা দাদিরাও পাবে, ওনার মুর্শিদও পাবে, ওনাকে যারা সহযোগিতা করেছে তারাও, আপনারা যারা এই ভালো কাজে সহযোগিতা করে আসছেন আপনারাও
পাবেন। ভালো কাজ করেন, ভালো কাজে সহযোগিতা করেন, মন্দ কাজে বাধা দেন। বুঝতে পারছি আমি? যেটা জানেন না সেটা নিয়ে চুপ থাকেন, যেখানে সন্দেহ সেখানে চুপ। যেটা জানি সেটা করব, যেটা জানি না সেটা নিয়ে চুপ থাকবো। কারণ আমার প্রত্যেকটা কর্মের চলাফেরার হিসাব পরকালে দিতে হবে। সহিহ বুখারী শরীফ একটা হাদিস আসছে, মশহুর হাদিস। এই হাদিসটা বলবো আর বাংলাটা বলে একটা প্রশ্ন করে ওয়াজ শেষ। হাদিস নম্বর 11। কত? আমার নবীকে প্রশ্ন করলেন, বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 11 বলেন না? 11 শরীফ, 11 শরীফ গরদে খতায় খতায় 11 তারিখ 11 শরীফ 11 নম্বর হাদিস। কিন্তু এই হাদিসটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসটাই আজকে উম্মতের কারো কাছে নাই, না কৌমির কাছে, না সুন্নির কাছে, না সুফির কাছে, না ফিরের মুরিদের কাছে, না ফিরের আওলাদের কাছে, না ফির সাহেবের কাছে, না অলির আওলাদের কাছে, না শাহজাদার কাছে, না সালাফির কাছে। কারো কাছে, এই উম্মতের কারো কাছে হাদিসটার আমল নাই। তো ওই হাদিসের আমল না থাকলে আপনাকে আল্লাহ কখনো দয়া করবে না। আল্লাহ কখনো কোনো জালিমের হাতে ক্ষমতা দেয় না, কারণ ওই জালিম ক্ষমতা পাইলে মানুষের উপর জুলুম করবে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা, উনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামু আফদালুন। দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন, নবী পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে উত্তম কি, আফজল কি, উত্তম ইসলাম কি? কোন ইসলাম বলেন না, কোন ইসলাম? আমরা উত্তম ইসলাম না অদম ইসলাম? আমরা হচ্ছে একেবারে নিকৃষ্ট ইসলাম। কোন ইসলাম? আমরা হচ্ছে নিকৃষ্ট ইসলাম। বললেন উত্তম ইসলাম কি, বেস্ট কোয়ালিটি, ইসলামের বেস্ট কোয়ালিটি কি? আমার নবীজি বললেন, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত ও মুখ থেকে বাকি মুসলমান নিরাপদ, সেটাই হচ্ছে উত্তম মুসলমান। যার হাত আর মুখ থেকে বাকি মুসলমান, সেটাই কি উত্তম। এখন আপনি আমি সবাই আজকে বাসায় গিয়ে চিন্তা করব, আমার মুখ হাত থেকে বাকি মুসলমান নিরাপদ কিনা। নাকি আমি সুযোগ পাইলে গুতানোর চিন্তা করি, ন গুতন ছাড়া রাতিয়ে ঘুম নই, ফেডার বাতাজম নয়, ঠিক না? উত্তম মুসলমান হচ্ছে যার হাত ও মুখ থেকে বাকিরা নিরাপদ। মূলত এটাই হচ্ছে সুফি ওলিদের পরিচয়। এই জন্য পৃথিবীতে কোনো ওলি, কোনো সুফি, কওমি বলেন, ওয়াবি বলেন, সুন্নি বলেন, রাফেজি বলেন, কাউকে তুচ্ছ করে নাই। তুই ওয়াবি, তুই কাফের, তুই শিয়ে, তুই এন, তুই অন, তুই বড়ুয়ো, তুই হিন্দু, এগুলো কোনো ওলি বুজুর্গ সুফিরা করে নাই। তারা কি করেছে? আসেন, বসেন, কেমন আছেন? সবাই আমার আল্লাহর সৃষ্টি, সবাই মানুষ। তারা ভালোবাসা দিয়ে, মানুষকে মায়া মমতা দিয়ে, মিষ্টি কথা দিয়ে অসচ্চরিত্র মানুষকেও সচ্চরিত্রবান বানাইছেন, বেঈমানদারকেও ঈমান দিয়েছেন। আমাদের দুটা জিনিস ঠিক করতে হবে, একটা হচ্ছে মুখ আর একটা হাত। একটা মুখ আর একটা হাত। আপনার কলমের খোসায় যেন কারো ক্ষতি না হয়, আপনি পার পাবেন না। কিন্তু আপনার মুখ দিয়ে যেন কোনো জায়গায় উস্কানিমূলক কিছু করে মানুষের ক্ষতি না করেন, মানুষের সম্পর্ক নষ্ট না করেন, পরিবারে যেন অশান্তি সৃষ্টি না করেন। জবাবদিহিতা করতে হবে, পার পাবেন এই আশা ছেড়ে দেন। এই জন্য আমাদেরকে সচ্চরিত্রবান হতে হবে। কি হতে হবে? আর সচ্চরিত্রবান হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একটু ভাবা, নিজে ভালো মনের মানুষ হওয়া, কোনো হক্কানি পীর বুজুর্গের সোহবতে থাকা। কারণ আপনি যার সাথে থাকবেন আপনার মন মানসিকতাও তার মতো হবে। ঠিক আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। বিশেষ করে আমাদের শাহজাদা খায়রুল বাশর সিদ্দিকী এবং শাহজাদা মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন রাজি উভয় আছেন, আল্লাহ ওনাদের ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা
قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله قل هو الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه سيدنا محمد وعلى آله وصحبه اللهم صل على بسم الله الرحمن الرحيم. একটু জিকির করি بسم الله الرحمن الرحيم. حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 la an 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 la هو الله الذي لا إله إلا هو الحي القيوم اللهم صل اللهم آمين اللهم خذ بلطف يا إلهي من لهم جاد كليل مفلسا بالصدق يأتي عند بابك خليل أنت شافي أنت كافي في مهمات الأمور
أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل أين عيسى أين موسى أين يحيى أين نوح أنت يا صديق أكبر تب إلى مولى الجليل إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص أغثني يا غياث المستغيث بفضلك يؤخذ يوم بالنواصي या इलाही अपनी सिफत हमदे सना की वास्ते रहम कर मुझ पर मोहम्मद मुस्तफ़ा की वास्ते तेरी कायनात में मुझ सा कोई आसी नहीं माफ कर दे अहले बैते मुस्तफ़ा की वास्ते नेक बीबी नेक फर्जंद हम सभी को कर अता उम्महातुल मोमिनीन व मोमिनात की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा की वास्ते सिद्क राह पर चला और सिद्क पर भी मौत हो हजरत सिद्दीक़ अकबर अबू बकर की वास्ते बातिलों से मेरे ईमान हर घड़ी महफूज रख हजरत फारूक आजम इमामुल हुदा की वास्ते दीन दुनिया दो जहां की दौलत नसीब कर हजरत उस्मान गनी ज़िन्नुरैन की वास्ते मैं हुआ हूँ सख्त मुश्किल मेहनत में गिरफ्तार खोल दे मुश्किल अली मुश्किल कुशा की वास्ते हजरत मौला हसन और हजरत मौला हुसैन और शहीद करबलाए रहनुमा की वास्ते आबिदों की साथ रख और हजरत आबिदों की साथ रख और आबिदों की साथ उठा हजरत इमाम ज़ैनुल आबिदीन की वास्ते शरीयत का इल्म दे मिनहाज में कामिल बना हजरत सैयदी इमाम बाकर की वास्ते मुझको भी मूमिन बना फर्जंद भी मूमिन हो हजरत इमाम जाफर सादिक की वास्ते बीशु का भीख दे दे इल्म फैज कर अता हजरत मूसा काज़म वो रिजा की वास्ते मेरी कल्ब मेरी कश्फ मेरी आँखें खोल दे हजरत इमाम तकी और नकी की वास्ते हुस्न अखलाक कर अता सुन्नत पर कायम रख हजरत इमाम हसन अस्करी की वास्ते शिरक बेदात व हराम मोहताजियों से बचा हजरत इमाम मेहदी और ईसा की वास्ते कुदरत पर कादिरी कर दुश्मनों से दे पना हजरत शेख सैयद गौसे सकलैन की वास्ते शाह संजर की फकीर हूँ सहर बलाओं से बचा हजरत सुल्तानुल हिंद ताई रसूल की वास्ते मेरे दिल को नक्शाए नालाइन की नक्शा बना हजरत शेख बहाउद्दीन नक्शबंदिया की वास्ते मेरे सर पर पंजे तन की खास साया कर अता हजरत शेख शहाबुद्दीन सरवर्दिया की वास्ते ता क़यामत मेरी फर्जंदा शके रसूल हो हजरत शेख बदियुद्दीन शाह मादार की वास्ते मुझको गम परेशानी बलाइयों से नाजात दे हजरत शेख शरफुद्दीन बुआली कलंदर की वास्ते हजरत वैसल करने की खातिर ईमान को मजबूत कर सैफुल लिसान कर अता खिजरिया की वास्ते नूर का साया अता कर गज़ाली की वास्ते खातमा बिल खैर हो शेख अहमद की वास्ते इल्म तफसीर व हदीस इल्म लदूनी कर अता हक मुफस्सिर हक मुहद्दिस बासिना की वास्ते इल्म फिक़ह कर अता शरीयत पर पाबंद रख शाफी मालिक अहमद अबू हनीफा की वास्ते मेरे मुर्दा दिल को या रब जिंदा कर दे नूर नूर शजराए पीरान शेख यार के वास्ते हुब्बे मुर्शिद हुब्बे रसूल हुब्बे अल्लाह कर अता हजरत मौलाए मुर्शिद शाह नूर की वास्ते या इलाही कर दे मुझे गुलामी अहले बैते रसूल मेरी आका मेरी मौला रहनुमा की वास्ते दुआएं कबूल कर या इलाही बेहक के शाली रजा बाबा की परवरदिगार रब्बुल आलमीन अल्लाह के मरहूम अब्दुल अजीज साहिबेर इस्साले सवाब उपलक्षे आजिम शान मिलाद महफिल के कबूल मंजूर करें अल्लाह आय अल्लाह खास कर गुनागान दाखान लायक नापाक नाचिज बंदा अल्लाह गभीर राते আপনার কিছু আল্লাহ আশিকে ওলি আশিকে নবীদেরকে সাথে নিয়ে আল্লাহ শ্রদ্ধেয় আল্লাহ ভাইজান মোহাম্মদ
মাওলানা ফখরুদ্দিন রাজি এবং মোহাম্মদ খাইরুল বশর সিদ্দিকী সহ অসংখ্য উলামা ইকরামদেরকে নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। আল্লাহর এই আজকের এই মাহফিলকে আল্লাহ, এখানে যা কিছুর ইন্তজাম হয়েছে সমস্ত কিছুকে কবুলার মঞ্জুর করেন আল্লাহ। এগুলোর সওয়াব আমার নবীর দরবারে সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত আম্বিয়াদের মুমিন উম্মত, আহলে বাইত, আমার নবীর আহলে বাইত, সাহাবাইর সমস্ত ওলি আব্দাল, গৌস কুতুব, পীর মাশায়েখের রুহে পৌঁছায় দেন। বাবা গৌস উশকানি শাহ রাজা খানুশ রহমতুল্লাহ তান আবা ওয়াজদাদ তান আওলাদ ফরজন্দদের রুহের মধ্যে আল্লাহ পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ মরহুম আব্দুল আজিজ সাহেব এবং তার পরিবারের সদস্যদের রুহের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আজকে আল্লাহ সাহেব আল্লাহ মেজবান আল্লাহ মোহাম্মদ হান্নান সাহেবের পরিবারের প্রতি রহমত নাজিল করুন আল্লাহ। যে সমস্ত উলামা ইকরাম উপস্থিত হয়েছেন, মাশায়েখ ইকরামকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, তাদের হকের উপর আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা এসেছেন, বসেছেন, সময় দিয়েছেন আল্লাহ, আল্লাহ রে যারা এই মাহফিল ইন্তজাম করার জন্য আল্লাহ উৎসাহিত দিয়েছেন আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ দোনো জাহানের মধ্যে আল্লাহ কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ রে আমাদেরকে দোনো জাহানে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ আপনার পীর মুর্শিদের ফিউজ নসিব করে দেন আল্লাহ। আমাদের পরিবারের অসুস্থদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ যারা আল্লাহ পড়াশোনার মধ্যে, তাদেরকে আল্লাহ পড়াশোনার মধ্যে কামিয়াবি দান করুন। চলমান পরীক্ষার্থী যারা, তাদেরকে উত্তম ফলাফল দান করুন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান আমলের মধ্যে পূর্ণতা দান করুন আল্লাহ। আজকের এই ফাতিহা শরীফকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ ওয়া আনতা হাইয়ুন কারীম। اللهم صل على سيدنا محمد النبي وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته واحبابه اجمعين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم امين برحمتك يا ارحم الراحمين.